একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। আর যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। আমার নবী নূরের গো নবী, আঁকলাম না তার প্রেমের ছবি গো। আমার নবী নূরের গো নবী, আঁকলাম না তার প্রেমের ছবি গো। আরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, একজন প্রেমিকা ছিল না, একজন প্রেমিকা ছিল গো মদিনা। আরে যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেট? আর জবান করে বলেন ঠিক না বেট? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য আপনাকে বললাম গো নবী, আমি খাদিজাকে যে কবরটার মধ্যে আপনি রাখবেন, ওই কবরটার মধ্যে আপনি রহমতের নবী, বরকতের নবীর যদি কদম মোবারক লাগে, আপনি বডির যদি একটু সাপ একটু ধুলাবালি যদি লাগে, আমি বলতে পারি গো নবী, আমি খোদার জাতের কসম করে দিয়ে বলতে পারি, দুনিয়ার সাপ বিচ্ছু তো দূরের কথা, জাহান্নামের কোন সাপ বিচ্ছু আমি খাদিজার কবরে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীর স্ত্রী, আমাদের আম্মা জান। কথা বলেন ঠিক কি না? উনি যদি কবরকে এত ভয় পায়, আমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ এদের কি অবস্থা হবে? কথা বলেন, উপায় আছে? কথা বলেন। নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা যদি এত আপত্তি নবীর কাছে করে, এত আবদার যদি নবীর কাছে করে, সেই নবীর কাছে আমাদেরও আবদার রাখার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? নামাজে রুকুতে সেজদাতে তাসবিহ তাহলিল যা কিছু পড়বেন, পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পড়বেন। সালাম পড়ে আল্লাহ রাসূলের দরবারে মুনাজাত দিয়ে বলবেন, আল্লাহ, কবরের জগৎটা অনেক ভয়ঙ্কর, মালিক আমার কোনো আমল নাই, আমার কোনো ইবাদত নাই, আমার কিচ্ছু নাই, আল্লাহ আপনার হাবিবের উসিলায় যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমার উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো বাংলাদেশের মধ্যে ডিজিটাল মুসল্লি আছে, আছে কিনা? নামাজ 2-4 দিন যদি পড়ে, মানে তার ভাবের লাগে আর চলা যায় না, এই যে কিভাবে একটা লাড়া দেয়, মানে নামাজি। কথা বলেন ঠিক কিনা? 2-4 দিন 2-4 মাস কেউ যদি নামাজ পড়ে, নতুন নামাজি দেখবেন মাঝে মাঝে নামাজ পড়া ভাববে লয় আলাদা, আল্লাহর ওলি হয়ে গেছে। আসলে যে সত্যিকারী নামাজি আল্লাহ ওয়ালা, আল্লাহ ভয় যার ভিতরে আছে, সে কি ভাব নিবে? কথা বলেন, ভাব নিবে? সেই আল্লাহ বলেন, আমার এক উস্তাদের কাছে শুনেছি, যার ভিতরে যত এলেম, যার ভিতরে যত মধু, যার ভিতরে যত জ্ঞান, সে তত বিনয়ী হয়। কি হয়? কথা বলেন না, বিনয়ী হয়। যেমনি প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলেন, একটা বড়ই গাছ, একটা আপেল গাছ, একটা কমলা গাছ, যেটার মধ্যে বেশি ধরবে ফল, এটা দেখবে আস্তে ঝুঁকে যাবে।
কথা বলেন ঠিক কিনা? যে ফল গাছটার মধ্যে ফল বেশি ধরে এটা কি আমরা দাঁড়ায় থাকে না ঝুলে থাকে? কথা বলেন। তেমনি ভাবে দুনিয়ার যদি কোনো ব্যক্তির যদি এলেম যদি বেশি হয়, জ্ঞান যদি বেশি হয়, সে যদি আল্লাহ ভীরু হয়, আল্লাহ ওয়ালা হয়, ওলি প্রেমিক হয়, নবী প্রেমিক হয়, সে মাথা উঁচু করে কথা বলবে না, মাথা, কথা বলেন ঠিক না ভাই ঠিক?